আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেরা নিজেকে সাহায্য করে আমরা শান্তি। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মর্যাদাগত। আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো। আপনি গ্রামে, আপনারা ঢাকার মানুষেরা জানেন কি যাই না, তো আমার মনে হয় ছাত্ররা অনেকেই গ্রাম থেকে এসছে, যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা, চায়ের দোকান থাকে। সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান, কেউ দুধ দিয়ে খান, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি। আজকে আপনারা আমাদের সামনে যারা বসে আছে, আমরা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধেয় পণ্ডিত ব্যক্তি, এবং এই দেশের ধর্তাকর্তা। আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন, আপনারা সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন। আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন, যারা এই দেশে ব্যবসা করে দেশকে অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। তা আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেরা নিজেকে সাহায্য করে আমরা শান্তি। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে, একে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ আমি বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন না একদিন আমি ফিরে এসে পৌঁছবো। ধন্যবাদ সকলকে।